মেয়ের বাবা আছে কারা কারা, একটু হাত তুলে দেখেন তো। মেয়ের বাবা কারা? এখন আমি একটা কথা বলবো, শুনলে দেখবেন ইসলামের মতো ভাল মানবে, যেহেতু জীবনে শুনি নাই হুজুর, কোনো হুজুর তো কয় নাই। এই যে সুন্নত, দাড়ি রাখা সুন্নত ঠিক আছে, ওয়াজিব, আরো অনেক সুন্নত আছে। মেয়েকে যে বাড়ির কাছে বিয়ে দেওয়া সুন্নত, এটা কি জানেন? মেয়ের বাড়ি দিনাজপুর আর স্বামী বাড়ি ফরিদপুর, এত দূর বিয়ে দেওয়া লাগবে, কোথায় বেঁচে নেবে? ওটা বেদাত হয় না? এখানে আলেম ওলামা আছে, জিজ্ঞেস করে দেখেন হযরতে ফাতেমা আর রাসূল, হযরত আলী আর ফাতেমার বাড়ি কয় মাইল দূরে ছিল? কথা কয়। হ্যাঁ ভাই, একখানে ছিল। তো ও ওটা কর না কেন? এখন আমি নিয়ত করছি মেয়েগুলো দিন না, মুই এই সুন্নত পালন করি। আমার নবীজি মা ফাতেমার কাছে মৃত্যুবরণ করছে, কথা কয় না? খালি দেখবেন রংপুরি ভাষা বলে আনসান আলাপ পানিয়া মানুষের মস্তিষ্ক আজকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, এই যে এখন থেকে আমার বিরুদ্ধে খেপে যাবে যে এই হুজুরা কোথা থেকে আসলে মেয়ে খাওয়ার তোমার বাড়ির কাছে দিয়ে দিবে বলে, আবার ঘর জামাই হন না, ঘর জামাই হন না। মেয়েকে কাছে কিনারে রাখবে যাতে দেখা যায়, খোঁজ খবর রাখা যায়। কারণ নবী বলেছেন যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার একটা মেয়ে তার একটা জান্নাত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে আরো অনেক কথা ছিল, আমি ওগুলো বললাম না। আমি শুধু বলতে চাই ভাই, পান পাতা লাউ পাতা কি এক? আল্লাহ রাসূল ওই যে যেটা বলতেছিলাম, জর্দার বিরোধিতা করতে করতে পানের বিরোধিতা করে। হুজুররা, ও আমার বাবারা ভাইরা লেখাপড়া করে, আর লেখাপড়া করতে যে যদি আমাদের কোনো ভুল ত্রুটি পান আমাদেরকে জানাই দিবে, আমরা সংশোধন হয়ে যাব। কারণ আপনি আমার আয়না, মুমিন মানে এক মুমিন আর এক মুমিনের আয়না। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের ত্রুটি নিজের কাছে ধরা পড়ে, এক আলেম ভাই মুমিনের কাছে আর এক মুমিনের দোষ এরকম ধরা পড়লে তাকে ডেকে নিয়ে বলা, তাকে ফোন করে বলা, তার কাছে যেয়ে বলা, কারণ সে আমার আয়না। সে আমার কে? আয়না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পান পাতার বিরোধিতা করেন, ভালো কথা। আপনি কি জানেন ইতিহাসে লেখা আছে সর্বপ্রথম এই পান পাতাটা মুখে নিয়ে চাবাইছিলেন কে? তার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পান চাবাইছে ভাই, মোর নবী পান চাবাইছে। হ্যাঁ, হামাগুলের মতো নুরানি হাকিমপুরি বাবা ওবা এগুলো দিয়ে খায় না, কিন্তু পান পাতা চাবাইছে। রসুল পান পাতা এক বাচ্চা গেছে রসুলকে হাতিয়ে দেওয়ার জন্য পান পাতা নিয়ে। কারণ নবী ধরবে কি ধরবে না, ধরবে কি ধরবে না। জিবরাইল আমিন হাজিরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পান পাতা গ্রহণ করেন, মুখের ভিতর দিতে পারেন, চাবাইতে পারেন। কেন জানেন নবী গো? এই পান পাতা সূচনা লগ্ন থেকেই পর্দার ভিতর থেকে উঠেছে। এই পান পাতা অনেক দামি পাতা। যুবক, আজকে অল্প বয়সে তোমার চেহারা দোল উঠতেছে, তোমার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। তুমি দৈনন্দিন জীবনে একটা পান পাতা খাওয়াও, তোমার পেট ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, রক্ত পরিষ্কার থাকবে, চুল ভালো হবে, সবকিছু ভালো হবে। এগুলো বলে, এগুলো বলে না ওই যে কোন হুজুর জর্দা খায়, ওই জর্দার কথা বলতে দেখে তা সব কিছু। পান পাতা প্রথম গ্রহণ করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি এই কথাটা এই জন্যই বললাম, পান পাতা দাবি কেন? সূচনা লগ্ন থেকে পান পাতা পর্দার ভিতর ছিল। আল্লাহ পাক এই কথাটাই বলেন, পৃথিবীর মানুষ গোলামি করো আমার, সাহায্য চাও আমার। যদি গোলামি আমার করিতে পারো সাহায্য পাইবা আমার। বলেন পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? আল্লাহ। আরেকবার বলেন কে? আল্লাহ। আরেকবার বলেন কে? আল্লাহ। আরেকটা কথা বলি, কোরআন শরীফ কখনো কোনো ডিজিটাল গানের সুরে পড়বেন না। কোরআন শরীফ কখনো গীতের সুরে পড়বেন না। কোরআন কোরআন কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করবেন। আমি দুইটা কথায় খুব আঘাত পাইছি আজকে। একটা পাইছি কোরআন তেলাওয়াতের বিষয়ে, রুমে বসে উনি কি কোরআন তেলাওয়াত করতেছেন না গান গাইতেছেন? আল্লাহ ভালো জানে এই সুর কোথা থেকে পাইছে। না, সে সহিযুদ্ধ, উনি গানের তালে তালে বলতেছেন লানাতুল্লাহ। দ্বিতীয় নম্বর মোল্লাতন্ত্র, মোল্লাতন্ত্র মন্ত্র, এগুলো আমাদের মাহফিলে বললে আমাদেরকে অনেক মানুষ বলে যে এরা মনে শুনে দিছে।
আপনি এমন ভাবে ইসলাম কায়েমের কথা বলবেন, আগে নিজের মধ্যে ইসলাম কায়েম করবেন। ইসলাম হেফাজত অবশ্যই আগে নিজের মধ্যে হেফাজত করবেন। হ্যাঁ, কেউ যদি ইসলামের কোন অক্ষর বাদ দিতে চায়, কেউ যদি আল্লাহর আইনকে অস্বীকার করে, কেউ যদি কোন ধরনের আমার বন্ধুগণ কোরআনের আইন বিরোধী কার্যকলাপ কাজ করার জন্য আমাদেরকে হুমকি ধুমকি দেয়, আল্লাহর আইনকে অস্বীকার করে, আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশের মানুষ রাজনীতি দল কে কোনটা করে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের জীবন থাকতে কোন পাশ শক্তির হাতে ইসলামকে কলঙ্কিত হতে দেব না। এটাই আমাদের তামান্না, এটাই আমাদের তামান্না। কিন্তু আমরা এমন কথা বলবো না যে কথা বলার কারণে আবার আমাদের মাপ চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি এমন জায়গায় বসবো না যেখানে বসা মাত্রই আবার আমাকে উঠে যেতে হয়। আমি এমন খাবার খাবো না যে খাবার খাওয়ার পরে আবার আমাকে গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো কোরআন শরীফ পড়বো কার খুশির জন্য? সবাই বলেন, আরেকবার বলেন। গোলামি করি কার? সাহায্য চাই কার? মাশাআল্লাহ, যিনি কোরআন তেলাওয়াত করেছিলেন তার কণ্ঠটা এত চমৎকার, সে যদি বিশুদ্ধভাবে খালি শুদ্ধ অর্জন করে দেখবেন নূর হয়ে যাবে। আমার গলা তত ভালো না। আরেকবার বলেন, গোলামি করি কার? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানিয়েছেন কে? এই কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। কথা কার? যখন কার? আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমার গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরেশগারিতা অর্জন করিতে পারো। সুবহানাল্লাহ। কোন মানব জাতি? মানব জাতি বলতে কি? মানুষের কাতারে আওয়ামী লীগ বিএনপি আছে না নাই? আমরা আছি না নাই? সবাই আছি। সব মানুষকে আমার বন্ধুগণ গোলামি করতে বলেছেন কে? আর একবার বলেন। এবার স্বীকার করেন, প্রতি রাকাতের নামাজের পরে সূরা ফাতিহার 4 নম্বর আয়াতটা পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোরআনের সাথে কোনো দুশমনি আছে নাকি? যারা বলেন আছে নাকি? বাজানো খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। ও বাজানো বন্ধুগণ, একটা ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবেন। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়ে বলে দিলেন, তোমরা স্বীকার করো, গোলামি করো আমার, সাহায্য চাও আমার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। গোলামি করি কার? সাহায্য চাই কার? এখন প্রশ্ন হইতে পারে, হুজুর গোলামি কেমনে করব? সূরাতুল কুরাইশের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবীজি তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ হিসেবে জন্ম নিয়েছে, এরা যদি আমার হুকুমতে আমার ঘরে যায়, আমার মসজিদ বাইতুল্লাহ যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে কি গিফট করব? তাদেরকে পুরস্কার দেব আমি আল্লাহ। এটা বলে দিলাম, জানা থাকলে পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। পড়েন না, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মনে হচ্ছে এটা কোরআনের দর্শ? বলেন, মনে হচ্ছে না এটা কোরআনের দর্শ? একটু ঠোঁট মিলান না, না জানলেও গুনগুন করবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরেকবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই একই সূরা যদি কাবা শরীফের
ইমাম আমাদের মতিউর রহমান মতি ভাই, তিনি কাবা শরীফ থেকে আসলেন। কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি, উনি যদি কান্না বিকৃত কণ্ঠে ভাঙা গলার সাউন্ড দিয়ে তেলাওয়াত করে, কি যে মজা লাগে। আমি বলবো, দেখবেন কি কায়দা করে, فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। কষ্ট হলো গাদা হলে কোরআন শরীফ যে যেতে পড়বে তেমনি মজা, কিন্তু সেটা হইতে হবে সই যুদ্ধ পাবে। আজ থেকে 2 বছর আগে আমার দাদি পড়তো, ইয়াসিন ওয়াবে কোরিয়ানের হাকিম ইন্না কালামিনাল মুরসালিন। ওই সময় দক্ষ শিক্ষক ছিল না, পড়ছেন, কিন্তু এখন তো আপডেট জামানা, কথা বলে এখন আপডেট জামানা না। এখন তো বিশুদ্ধ ভাবে আপনি সূরা ফাতিহা পড়বেন, ছোট্ট একটা ছাত্র বলবে, কাকা তোমার পড়া ভালো নয়, শুদ্ধ নয়, শুদ্ধ করিয়ে দিই, কথা বলে না। এই জন্য শুদ্ধ করার চেষ্টা থাকা, নিমজ্জিত থাকা, আল্লাহ পাক কবুল করে। আবার কোন আমি তাইলে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলেন, নিয়মিত যারা আমার ঘরে হাজিরা দিবে তাদের খিদা লাগলে আমি খাদ্য দেব, ভয় পাইলে আমি নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবো। সুবহানাল্লাহ কোন, আরো ধরে কোন সুবহানাল্লাহ। আবার বলেন, গোলামি করি কার, জোরে কোন সাহায্য চাই কার, আর একবার বলেন, গোলামি করি কার, সাহায্য চাই কার। আমি আপনাদের দরদে হয়ে কিন্তু আগেই কালেকশন ছাড়িয়ে নিছি, সামনে যেন ঝামেলা না হয়। আজকে একটু লং টাইম আমরা আলোচনা শুনবো, করবো ইনশাআল্লাহ। পিছনে যে বাবারা ভাইয়া কষ্ট করে দাঁড়ায় আছেন, আপনি বসে আছেন পিছনে, আপনার হাত উঁচু করে দেখার তো দেখি, থাকবে না চলে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা পিছন থেকে বলেন তো আল্লাহু আকবার, মোটামুটি আওয়াজ আসে পিছন থেকে। আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাবা চুপ থাকেন, সামনে বাবা বলেন তো আল্লাহু আকবার। শয়তান এখনো ভাগে নাই ভাই, শয়তানের গাও আগুন ধরে দেওয়া লাগবে। আল্লাহু আকবার আওয়াজ দিয়া, সামনের ভাইরা পিছনের ভাইরা উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাত যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। মসজিদ মাদ্রাসা যেখানে, আমরা আছি সেখানে। ইসলামী আন্দোলন যেখানে, আমরা আছি সেখানে। হক আছে যেখানে, আমরা আছি সেখানে। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলবে চলবে। কতক্ষণ চলবে? সারা রাত চলবে। মানি পাইবে আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। আবার কোন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, এটা কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহু আকবার কি কোন হুজুরদের বানানো স্লোগান? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এ কথা কার? আল্লাহ। আল্লাহ পাক তার নবীকে কখনো আদর করে ডেকে বলেছেন, ও কম্বল ওয়ালা, ও চাদর ওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ তার হাবিবকে, আমাদের প্রিয় নেতা, বিশ্ব নেতাকে বলেছেন তাকবীর দেওয়ার জন্য, সেখানে যদি আমাদের সম্মুখ পানে কেউ যদি টাকার গুমানে, কেউ যদি খুঁটার জোরে, কেউ যদি সার্টিফিকেটের জোরে, কেউ যদি চেহারার সৌন্দর্যের কারণে, কেউ যদি ক্ষমতার দাপটে আমাদেরকে বলে আল্লাহু আকবার, স্লোগান চলবে না, এটা জঙ্গি জঙ্গি স্লোগান মনে হয়। আমরা বলবো আল্লাহু আকবার স্লোগান জঙ্গি স্লোগান নয়, তোমরা আর করিও না ভঙ্গি। আল্লাহু আকবার আওয়াজ আমাদের ঈমান বাড়ানোর সঙ্গী। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাত যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
فليعبدوا رب هذا البيت পড়েন فليعبدوا رب هذا البيت পড়েন না ভাইয়া فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف বন্ধুরা আমার খুব খেয়াল করে শুনবেন কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু খবরদার কারো জামা দেখে কেউ যাবেন না আরে ভাইজান বারবার আপনাদের মাঝে অন্তত আসা হবে না এটাই আমার জীবনের শেষ আচারে বন্ধু আগামীকাল আমি বেঁচে থাকবো কি থাকবো কোনো গ্যারান্টি নেই বাবাজি একটু দিনটা নরম করে কথাগুলি শোনা চাই আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তোমাদের শিক্ষা দিলাম বলো ইয়াকা নাবুদু তোমরা গোলামি করো আমার সাহায্য চাও আমার ভাই গো এই গোলামি কাকে বলে আরে বাবাজি এই পৃথিবীর জমিনে যত মানুষগুলো আছে রে বাবা যত ওলামায়ে কেরাম আছে নিঃসন্দেহে আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান একজন আলেমের শরণাপন্ন হয়ে দেখবেন বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমার পৃথিবীর মানুষগুলোকে আলাপ করার জন্য বলেছেন মানুষ রে আমি পৃথিবীর জমিনের উপরে দুইটা জাতি সৃজন করেছি আমার গোলামি করার জন্য আমার বন্ধুগণ জানা থাকলে পড়েন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার ভাইরা আমার বন্ধুগণ পয়েন্ট মনে রাখবেন বাবা নাবুদু ইয়াকা নাবুদু একটু সময় যদি লাগে দিতে রাজি আছেন না নাই আবার বলেন রাজি আছেন না নাই তাহলে আবার বলেন না ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ ডাকতে বলেন নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা জাতিকে সৃজন করলাম দুনিয়ার জমিনে পাঠাইলাম নাম্বার 1 মানুষ নাম্বার 2 হলো জিন জাতি নাম্বার 1 হলো জিন নাম্বার 2 হলো মানুষ এই দুই সম্প্রদায়কে দুই জাতিকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য ভাইজান আর লম্বা করি না এখন প্রশ্ন হইতে পারে আব্দুল খালিক শরীয়তপুরী ইবাদত কাকে বলে আরে বাবাজি এই দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে একটা তাফসীরের কিতাব আপনি খুলে দেখবেন বাবা আমার ভাই রে আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর ফিজিরের কোরআনের মধ্যে আমার বন্ধুগণ আমার ভাইরা মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর মারিফুল কোরআনের মধ্যে মাওলানা মরহুম আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর নুরুল কোরআনের মধ্যে আমার বন্ধুগণ আমার ভাইরা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর মাযহারের মধ্যে আরে বন্ধু যত রকমের তাফসীর আছে রে বাদান সমস্ত তাফসীরের কিতাবগুলি খুলে দেখবেন সমস্ত মুফাসসিরিন কেরামগণ একমত হয়ে বলেন ইবাদত গোলামি দাসত্ব আনুগত্য ওই কাজকে বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে সেই কাজের নাম হলো ইবাদত চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ কাজ করলে কার হুকুমে বলেন আল্লাহর হুকুমে কাজ করলে কার তরিকায় নবী মুহাম্মদের তরিকায় এই ব্যাপারে দলিল আছে না নাই সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের প্রথম অংশের দিকে আল্লাহ বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু কোরআন ভালো লাগে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার এইভাবে যদি 20-30-40 মিনিট চলতে থাকে
আসছেন না যাবেন বাবা? থাকবেন না চলে যাবেন? একটু সময় দেন, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ বলেন আমার রাসূল তোমাদেরকে যা ধরতে বলেন সেটা তোমরা ধরো, আমার রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলেন সেটা তোমরা ছাড়ো। আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে ধরার নাম হলো ইবাদত, ছাড়ার নাম হলো, বলেন, ধরার নাম হলো ইবাদত, ছাড়ার নাম হলো ইবাদত। এইভাবে যদি ধরতে পারি, এইভাবে যদি ছাড়তে পারি, তাহলে ইবাদত হয়ে যাবে। আর এমনি ভাবে দুনিয়াতে যে প্রবেশ করবে ইবাদতে, মরার পরে সে প্রবেশ করাবে আল্লাহ তাকে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন না, আল্লাহ তোমার। এতগুলো মানুষের আওয়াজ এত কম, আর একটু বলেন না, আল্লাহ তোমার। আরেকবার, যারা প্রকৃত গোলাম হতে চাই, আল্লাহ তোমার, তোমার হুকুম মেনে নিয়ে, নবীর শাসন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন, আল্লাহ তোমার, বলেন, আল্লাহ তোমার। সামনের ভাইরা চুপ থাকেন, দেখি পিছনের লোকেরা, পিছনে বাবারা ভাইরা জান্নাতে যেতে চাই কি চায় না? আল্লাহ তোমার। আপনারা না, সামনের ভাইরা বলে, আমি পিছনের ভাইদের আওয়াজ বুঝতেছি না, একটু পিছনের ভাইরা বলেন তো, আল্লাহ তোমার। মাশাআল্লাহ, বুঝুক আর না বুঝুক, আলেমদের পক্ষে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনের পক্ষে আছে, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর শাসনের পক্ষে আছে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর আইনকে মেনে নেওয়া, রাসূলের শাসনকে মেনে নেওয়া, এটাই দল মত নির্বিশেষে মুসলিম উম্মার কাছে ইবাদত। আর এই ইবাদত করতে যে হামলা মামলার ঝামেলা যা আসবে, মুসলিম উম্মাহ তার মাথা পেতে নিবে, বাতিলের কাছে মাথা নত করে ইসলামকে কলঙ্কিত হতে দিবে না। এটার নাম হলো ইবাদত। এটার নাম কি? উচ্চ আওয়াজে বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন, তোমার পথে জীবন দিয়ে শহীদ হব, তোমার পথে, ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন, আল্লাহ তোমার। গোলামি করি কার? সাহায্য চাই কার? আল্লাহ পাকের সাহায্য চাই। আচ্ছা, আল্লাহর গোলামি করলে আল্লাহ সাহায্য করবেন, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে কান খাড়া করে শুনবেন, ঠিক আছে? মনে রাখবেন, এক বক্তা আপনার কাছে প্রিয়, আর এক বক্তা আপনার কাছে অপ্রিয়। এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক হতেই পারে, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে ওনার মতন হয়েছে না, ভাই উনি ওনার মতন করে, আমি আমার মতন করি,